ইসলামে কেসাস আছে, কেসাস। মনে করেন আমাকে কেউ হত্যা করেছে, আপনি তাকে হত্যা করতে পারবেন। মনে করেন আপনি কাউকে হত্যা করেছেন, ঠিক আমাদের লজের মধ্যে কেউ যদি কাউকে হত্যা করে তাকে ফাঁসি দেওয়া হয় না, এরকমই কেউ যদি কাউকে হত্যা করে ইসলামের বিধান কেসাস করা, মানে হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, জানের বদলে জান, যদি প্রমাণ হয়। কিন্তু এখানেও হত্যাকারীর বাঁচার সুযোগ আছে। কিরকম? মনে করেন আপনি আমার পরিবারের কাউকে হত্যা করেছেন, আল্লাহ না করুন। এখন আপনি এসে আমাকে ক্ষমা চাচ্ছেন যে আমার ভুল হয়ে গেছে, আমি মুক্তিপণ রক্তপণ দিব, আমাকে মাফ করে দেন। এখন আমাদের পরিবারকে আপনাকে বললো ঠিক আছে আপনাকে মাফ করে দিলাম, আপনার কেসাস করার দরকার নেই, আপনি রক্তপণ দিয়ে দেন, তাহলে আপনি বেঁচে থাকার সুযোগ পেলেন। কথা বুঝতে পারছেন? একটা হচ্ছে মুরতাদ। মনে করেন কেউ ইসলামের কিছু বিষয়কে অস্বীকার করেছে, তাকে জেলখানায় বন্দি করে রাখা হবে, সুযোগ দেওয়া হবে যে আপনি কি এগুলো জেনে শুনে বলেছেন নাকি এর উপর অটল থাকবেন না ফিরে আসবেন। সে যদি বলে না আমি তওবা করলাম, আমি এগুলো থেকে ফিরে আসলাম, ও বেঁচে থাকার অধিকার পেয়ে গেল। তো ওই হুজুরের যেই দাওয়াত দেখ মহিলারা যত ভালো করে রাঁধুক একটা দোষ ধরে। ওরা এক মহিলা খুব শিক্ষিত, ওই এলাকাতে আসছে, নতুন বিয়ে হয়েছে, সে বলে যে আচ্ছা দেখি মৌলভী সাহেব কি কি দোষ ধরে, সবগুলা লিস্ট করে ওই সব দোষগুলো থেকে মুক্ত করে একবারে এমন ভাবে রাঁধছে যে দোষগুলো কোনটা ধরতে, হুজুর কোনটা কোনটা ধরে সবগুলো তার রপ্ত করা হয়ে গেছে। এরপরে খাওয়াইয়া দাওয়াত দিয়ে বলে হুজুর বলেন আজকে কি সমস্যা, ঠিক হয়েছে কিনা। তখন হুজুর দেখছে যে দোষ তো আসলে কোনোটা নাই, বলতেছে এত ভালো ভালো না, অর্থাৎ একটা দোষ ধরতে হবে। তো অনেক স্বামী আছে এই চরিত্রে, বউয়ের কোনো দোষ না পাইলে খোঁচায়া বলবে যে এত ভালো ভালো না। আছে না এই রোগের রোগী? আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। এজন্য আল্লাহর কাছে আমরা কামনা করি, আল্লাহ ওই কিয়ামতের দিন আমাদের বিচার বসিও না, মিজানের পাল্লায় ওজন দেওয়ার দরকার নাই, আমরা শুধু তোমার কাছ থেকে দয়া চাই। আমাদের আমল দিয়ে আমরা কঠিন কালেও জান্নাতে যেতে পারবো, নিজের ইবাদত দিয়ে, নামাজ দিয়ে, তাহাজ্জুদ দিয়ে, জিকির দিয়ে জান্নাতে ঢুকবেন, এরকম কনফিডেন্ট আছে কার কার দেখি? আপনারা এত ইবাদত করছেন যে আপনাদের ইবাদত দিয়ে আপনারা জান্নাতে ঢুকবেন না? আরে আমরা যে ভাঙ্গাচুরা নামাজ পড়ি, এটারে মিজানের পাল্লায় তুললে আল্লাহর কসম এটার কোনো ওজনই হবে না। আমরা শুধু তার দয়ার ভিখারি, চিল্লায় বলেন ঠিক কি না? কিয়ামতের দিন দাঁড়িয়ে বলবো আল্লাহ কোনো কথা নাই, কোনো কথা বুঝি না, তুমি দয়া করো, কারণ তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি রহিম। আমরা তোমার দয়া চাই, আমরা বিচার চাই না। বিচার চান? কি চান? আওয়াজ করে বলবেন, বিচার চাই না দয়া চাই। কোন ডিভোর্সি নারীকে বা কোন বিধবা মেয়েকে যদি বিয়ে করেন, তিনি কি ভালো কাজ করেছেন না খারাপ কাজ করেছেন? কিরকম ভালো কাজ আপনি জানেন? একজন নারী তিনি তালাক প্রাপ্তা হয়ে বাপের বাড়িতে ফিরে এসেছেন। আমাদের সমাজের বেশিরভাগ মানুষ এ ধরনের মেয়েদেরকে দেখলে ফিস ফিস করে, মনে করা হয় যে এই ভদ্র মহিলা বাপের বাড়ি থেকে তালাক প্রাপ্ত হয়ে এসেছেন, নিশ্চয়ই তার সমস্যা আছে, না হলে সে তালাক খেলো কেন? এরকম মন্তব্য আমাদের মধ্যে করার প্রবণতা আছে না নাই? হ্যাঁ মা, শুধুমাত্র মেয়ের দোষেই তালাক হয় নাকি ছেলেদের দোষেও তার সাথে থাকার অনুপযুক্ত পরিবেশের কারণে তালাক হয়? হয় কি হয় না? শুধু মেয়েদের দোষেই তালাক হয়, ছেলেদের দোষে তালাক হয় না। বরং আপনি খুঁজে দেখলে দেখতে পাবেন বেশিরভাগ ক্ষেত্রেই ওই তথাকথিত শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি, ননদ, দেবর, স্বামী সবার সম্মিলিত অত্যাচারে টিকতে না পেরে ডিভোর্স নিতে বাধ্য হয়েছে ভদ্রমহিলা। তাহলে আম্মা জান আয়েশা বসা, মদিনার কিছু কিছু মহিলারা কাজ করতে করতে, আশেকরা প্রস্তুত থাকবেন, কাজ করতে করতে হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের বর্ণনা একজন আরেকজনের সাথে দিচ্ছিল। এই জানিস ইউসুফ নবী নাকি এমন সুন্দর ছিলেন, এই ঘটনা। আম্মা জান আয়েশার কর্ণকুহরে আওয়াজটা আসার পরে আম্মা জান আয়েশা মুস্কি হেসে দিয়ে বললেন, তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই, আমারটাকে দেখে নাই। ইউসুফকে দেখে যদি আপেল লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে খবর না থাকে, আমার মোস্তফারে দেখলে কলিজা কাইতে খাওয়াই দিত, খবরও থাকতো। স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর আনুগত্য। এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতে পারে। স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করব? আনুগত্য মানে প্রিয়দিনী বোন, আনুগত্য মানে দাসত্ব নয়। আনুগত্য মানে কোরআন সুন্নাহর যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে, আপনি সেগুলো করবেন, আপনি করতে বাধ্য। কিন্তু স্বামী যদি কোরআন সুন্নাহর বাইরে কিছু করতে বলে, সেটা মানতে আপনি বাধ্য নন।
স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও, এই সুদি এনজিওতে আসো, নাম লেখাও। স্বামী যদি আপনাকে বলে যে আসো বেপর্দায় বাইরে যাই, সাজুগুজু করে বের হও, চলো ঘুরে আসো বেপর্দায়। স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আসো, আমার অফিসের কলিগ আসছে, খাবার পরিবেশন করো, আসো ডাইনিংয়ে আসো। এই যে হারাম কাজ বেপর্দার আদেশ করছে, সুদের আদেশ করছে, আপনি সেগুলো পালন করবেন। কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয় আপনি স্বামীর আনুগত্য করবেন, এটা